হ্যালো গণ্যমান্য জঘন্য ব্যক্তিবর্গগণ, কেমন আছেন সবাই? আপনাদের জন্য আজকে নিয়েছি চারটি কুখ্যাত খাদক, যেগুলোকে দেখার সঙ্গে সঙ্গে আপনাদের চোখে কপাল উঠে যাবে। কপালে চোখ উঠে যাবে। এখন যে খাদককে দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন সে কি খাচ্ছে। সে খাচ্ছে হলে কালো হরিণের মাথার রেসিপি। কালো হরিণ বুঝলেন না? এটা কিন্তু অরিজিনাল কালো হরিণ যেটাকে ভাবতেছেন সেটা না। এটা হচ্ছে ওই যে কচু খায় না, কচু জায়গায় জায়গায় বনে বাজারে ঘুরে নাক দিয়ে খুঁচে খুঁচে কচু খায়, ওটার নাম আমি বলতে চাইতেছি না, এটা ওইটারই মাথা। এবং এই কুখ্যাত রেসিপিটি যে কুখ্যাত খাদক খাচ্ছে তার নাম হচ্ছে চাইনিজ লেডি খাদক, মানে চাইনিজ পাতি হাঁস। এখন আপনারা বলবেন এটা আবার পাতি হাঁস হইলো কেমনে? দেখতে তো মাইয়ার মতো লাগে। আরে ভাই, দেখতে মাইয়ার মতো লাগে, কিন্তু এটা অরিজিনাল চাইনিজ পাতি হাঁস। কারণ আমাদের দেশের পাতি হাঁস যা যা খায় এরা তার চাইতে আরো বেশি জঘন্য। ওই চুলি ফেলাইছে, আরে চান্দি বার হয়ে গেছে। ওই যে দেখেন চোখটা ভিতরে সিদ্ধ হয়ে একদম ছোট্ট হয়ে গেছে, চোখ গর্তের ভিতরে ঢুকি গেছে। এই যে মাথা চান্দি চুলি খাইতেছে, দেখছেন? আর চায়নাতে যে সমস্ত খাবার গুলো সাধারণত খাওয়া হয়, ওই সমস্ত খাবার আমাদের দেশের মানুষ খাওয়া তো দূরের কথা, চোখেও দেখা নাই। আর যদিও ভুলবশত কোনো সময় কোনো মানুষ চায়নার এই সমস্ত খাবার গুলো খাইতো, তাহলে তাদের পেট খারাপ হইতে হইতে ডাক্তাররা সামাল দিতে পারতো না, এমন অবস্থা হইতো। তো চলেন পরের কুখ্যাত খাদক দেখেছি কি খাচ্ছে। এই যে দেখেন, এইটা কি খাইতেছে বলেন তো? এটাকে আমাদের এখানে বলে কচ্ছপ, আপনাদের এলাকায় এটাকে কি বলে অবশ্যই বলবেন। ওই যে দেখেন মাথারে ভিতর থেকে ঠোঁট দিয়ে টাইনা বাইর করে হলারে চালান করতেছে। আমাদের দেশে অনেকে এটা খায়, তবে সেটাকে কাইটা ধুইয়া পরিষ্কার করে খায়, কিন্তু এটাকে দেখছেন আস্ত সিদ্ধ করেই হলারে চালান করতেছে। চলেন পরের খাদক দেখেছি কি খাচ্ছে। দর্শক বন্ধুরা দেখছেন আপনাদেরকে কিভাবে বাঁশ দিতেছে, না বাঁশ খাইতেছে। দেখছেন এটা হইতেছে মানুষ না, এটা হচ্ছে পান্ডা। পান্ডা বুঝেন তো? পান্ডা হইতেছে এক ধরনের প্রাণী যেগুলো বাঁশ বনে থাকে, ওরা বাঁশ খায়। এটা হচ্ছে সেই প্রাণী। আর চাইনিজ এই মাতারিগুলো ঠিক যেমনি বাঁশ খাইতে পারে, ঠিক তেমনি বাঁশ লইতেও পারে, বাঁশ দিতেও পারে। এখন আপনারা বলবেন বাঁশ দিতে পারে, বললাম বাঁশ লয় কেমনে? আরে বাঁশ লওয়ার জায়গা আছে তো। আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনে কতগুলা কচি কচি বাঁশ নিয়ে এই কচি লেডিস খাদকটা খাইতেছে, একটার পর একটা করে হলারে চালান করতেছে বাঁশটা। ওই যে দেখেন বাঁশের ভিতর থেকে আবার ঝোলও পড়তেছে। অবশ্য আমাদের দেশেও পাহাড়ি কিছু কিছু অঞ্চলে এখনো এই বাঁশগুলোকে খায়। আর চাইনিজ এই মাতারির বাঁশ খাওয়া দেখে আমি একটা জিনিসই বুঝতে পারলাম, বাঁশ খাওয়া, বাঁশ দেওয়া এবং বাঁশ লওয়া দুইটাই স্বাস্থ্যের জন্য বেশ ভালো উপকারী। আপনিও চাইলে ট্রাই করে দেখতে পারেন। এখন বলবেন কিভাবে ট্রাই করবো? আপনি বাঁশ খাইতে পারেন, লইতে পারেন, দিতে পারেন, যেটা খুশি করতে পারেন। এখন বলবেন এই চাইনিজ মাতারিগুলা কি খালি বাঁশই খায় না আরো কিছু খায়? আরো কিছু খায়। এই যে দেখেন এ ব্যাঙও খাইতে পারে। দেখছেন কতগুলা ব্যাঙ নিয়ে বইছে। এই মাতারি যেইভাবে করে ব্যাঙের বংশ নির্বংশ করতেছে, যদি অন্য কোনো বড় সড়ো ব্যাঙ দেখে তাহলে ব্যাঙ সবার সাথে গিয়া হাইকোর্টে কেস করে দিবে যে আমাদের ব্যাঙ প্রজাতিকে ধ্বংস করে দিতেছে চাইনিজ এই পাতি হাঁসগুলা। ওই যে দেখেন ধরছে, এই যে চালান করে দিছে। আর একটু ভালো করে খেয়াল করে দেখতে পারবেন ব্যাঙগুলাকে কিন্তু কাটা ধোয়া পরিষ্কার করা, ওই শিরে পেটের ভিতরে নাড়িবুড়ি সবই দেখা যাইতেছে। ওই যে দেখেন নাড়িবুড়ি হাতের টাইনা বাইক করে হলারে চালান করে। ওই যে দেখেন এবারই হলারে চালান করবো। ব্যাঙগুলাকে কোনো রকম পরিষ্কার করে নাই, পেটের ভিতরে যে ময়লা আবর্জনা ছিল সেগুলো শুদ্ধাই কিন্তু হলারে চালান করতেছে একটার পর একটা। ওই যে ঢুকাই দিছে। এবার কি আপনারা বুঝতে পারতেছেন চাইনিজ এই মাতারিগুলোকে আমি পাতি হাঁস কেন বলি? কারণ দেখেন এরা সবকিছু খাইতে পারে, সাপ, ব্যাঙ, শামুক যা পায় সবকিছু খায়। যেটা দেখতেছেন সেটা হচ্ছে ব্যাঙও খাইতে পারে। তাহলে হাঁসের সাথে সাথে এদের তুলনা করলে আমি খারাপ কি করছি? এরা আসলে পাতি হাঁসের মতন সবকিছু খাইতে পারে। চালানকার বেশি বেশি করে চালানকার খাইয়ে ফেলা সব। এগুলো অনেক প্রোটিন যুক্ত, হেভি প্রোটিন পাবি, বেশি বেশি করে খা। ঢুকা চালান করি দে, শেষ হয় না। ও এইটাও খাবি? হ্যাঁ চালান ভরি দে, ভরি দিছে। দেখেন মাথাটার আগে খাইছে, এবার পেটটা দেখি তো ভিতরে কি আছে একটু দেখাও তো। ওরে বাবা, এই যে দেখো নারী বুড়ি সব দেখা যাইতেছে, সবগুলা শুদ্ধাই জানি দিতে। আরে দুরু মাতারি আর দেখাইস না, দেখছি কালা কালা দেখা যাইতেছে। আমার নিজেরই বমি আইব, তুই তোর মতন খামারে দেখান লাগবে না। ভরি দিছে, দেখছো কোয়া দেরি আছে, ঢুকানো দেরি নাই, এটাও ভরি দে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরবর্তীতে আরো কয়েকটা খাদককে নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। আজকে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর মধ্যে কোন খাদকটাকে আপনার কাছে বেশি কুখ্যাত মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।